কারণ মুসলমান জাতি তো অন্ধ না, মুসলমান এরা তো অন্ধ জাতি না, মুসলমান কানা খোড়া এরকম কোনো জাতি নয়। মুসলমান হবে কি জাতি? মুসলমান হচ্ছে সচেতন একটি জাতি। মুসলমান হচ্ছে সচেতন নাগরিক না শুধু সচেতন নাগরিক, একই সঙ্গে সচেতন উম্মত, নবীর উম্মত, কিন্তু সে সচেতন একজন উম্মত, একজন মুসলমান, কিন্তু এই মুসলমান হচ্ছে সচেতন মুসলমান। সচেতন মুসলমানরা কি করবে? ইবাদত করার পূর্বে ইবাদত সম্পর্কে তার সম্পূর্ণ রকম ধারণা থাকতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের সাদা মাথা কিছুই বোঝেন না, যদি বলা হয় যে একটু একামত দেন, একামতটাও দিতে পারবেন না, তাশাহুদ পারেন না, দোয়া কুনুত পারেন না, দোয়া মাসুরা পারেন না, সূরা ফাতিহাও সহি শুদ্ধ হয় না, তো এইরকম নামাজ দিয়ে কী হবে বলেন? আবার অনেকে আছেন আলহামদুলিল্লাহ সূরা কিরাত তো পারেন, তো পারেনি, তার অর্থও বলতে পারেন, এরকম মুসল্লিও আবার পাওয়া যায় যে সূরা মুখস্থ আছে, সূরার অর্থসহ মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো এরকম হতে হবে যে আপনি যতটুকুন বোঝেন, যতটুকুন জানেন, ওই জানাটাকে পরিপূর্ণরূপে জানতে হবে, সেটা যেন খালেস হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন, আখলিস দীনাকা, তোমার দিনকে একদম খাঁটি করো। ইয়াকফিক, ইয়াকফিক মানে হলো যথেষ্ট হবে, তোমার জন্য এনাফ। আমালুল কলিল, যদি আমলটা অল্পও হয়, যতটুকুন জানো এতটুকুন খালিসভাবে জানো, খালিসভাবে একদম সহি শুদ্ধভাবে করো, তাহলে অল্প আমল তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। আর সারা দুনিয়া করলেন, নামাজ পড়লেন, হজ করলেন, জাকাত দিলেন, হ্যাঁ, জিকির আজকার সব কিছু করছেন, কিন্তু তার মধ্যে খালিস নাই, এর মধ্যে একাগ্রতা নাই, না বুঝে আন্দাজে ঢিল মারতেছেন, তো এইরকম ইবাদত আল্লাহ তাআলা চান না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক যে তাকে পাঠালেন একজন শিক্ষক হিসাবে, কি হিসাবে? নবী আসছেন কি হিসাবে? শিক্ষক হিসাবে। মসজিদে ইমাম রাখেন কি হিসাবে? ইমাম হচ্ছেন শিক্ষক। ইমাম হচ্ছেন শিক্ষক, তিনি শিক্ষা দিবেন, তিনি যতটুকুন জানেন, যতটুকুন বোঝেন, তার জানা বোঝা অনুযায়ী তিনি মুসল্লিদেরকে শেখাবেন, নামাজ, রোজা, হজ, জাকাত, মাসলা মাসাইল ইত্যাদি সম্পর্কে ধারণা দিবেন, তাদেরকে শেখাবেন। এটাই হলো ইমাম সাহেবের কাজ। নাকি শুধু ইমাম সাহেবের কাজ হলো মিলাদ পড়বে, তো বিয়ে শিয়ে পড়াই দিবে, মিলাদ পড়ে দিবে, মানুষ মারা গেলে গোসল টোসল দিয়ে দিবে, 4 দিনে 7 দিনে কুলখানি করে দিবে, ইমাম সাহেবের কাজ শেষ? না, এই শুধু খাওয়া দাওয়া হাদিয়া এর মধ্যে ইমাম সাহেবের কাজ শেষ নয়। ইমাম সাহেবের আসল কাজ হলো নবীদের যে কাজ ছিল সেই কাজ। নবীদের কি কাজ ছিল? আল্লাহ তাআলা সূরা জুমআতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি রাসূল কি জন্য পাঠিয়েছি, কি জন্য, তাদের কি কাজ ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম